নির্বাচনের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এটা নিয়ে জনাব তারেক রহমান অনেকবার আলোচনা করেছেন, আমরা সবাই আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের রেফারি হিসাবে প্লে করার কথা এই নির্বাচন কেন্দ্রিক, তারা পক্ষপাতিত্ব করছেন, কোনো একটা সাইডের নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো এই পক্ষপাতিত্বর মাধ্যমে সৃষ্টি হয়েছে। আরপিওতে হঠাৎ করে যে বদল আনা হয়েছে এটা এই পক্ষপাতিত্বর মাধ্যমে আনা হয়েছে। এই সময়গুলোতে দেশবাসীর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী নেতৃত্ব আসলে কোথায় যাচ্ছে। প্রথমে আমি শুরু করবো একটা কথা বলে যে জনাব তারেক রহমান আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ঐতিহাসিকভাবে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী নেতৃত্বের আমাদের একমাত্র অপশন জনাব তারেক রহমান। মানে অনেকে অনেক কথা বলতে পারে, নতুন শাপলাকুলির একটা দল আসতে পারে, দাঁড়িপাল্লার দল থাকতে পারে, আমার নিজের দল আছে, অন্য অনেক দল আছে, বাট বাংলাদেশের জনগণের কাছে এক নেতা হিসেবে পৌঁছে যেতে পারে, জনগণের ভোট পেতে পারে, জনগণের সাপোর্ট পেতে পারে, ভালোবাসা পেতে পারে, এটার জন্য তারেক রহমানের আর কোনো অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই। এইটা বাস্তবতা। বাংলাদেশে ঐতিহাসিকভাবে বড় বড় নেতারা দাঁড়িয়েছেন, ফজলুল হক দাঁড়িয়েছেন, ভাসানী দাঁড়িয়েছেন, শেখ মুজিব দাঁড়িয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাঁড়িয়েছেন, যে বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছেন। এখন সময় এসেছে এই একটা নেতা দাঁড়িয়ে আছেন, জনাব তারেক রহমান। ডিজিটাল বাংলাদেশ 2005 সালে কিন্তু স্বপ্ন দেখেছিলেন জনাব তারেক রহমান এবং এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন। মাইক্রোসফটের বিল গেটস থেকে শুরু করে অনেকের সাথে আলোচনা করেছিলেন বাংলাদেশে কিভাবে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা যেতে পারে। তারপর এটার কর্তৃত্ব নিতে চেষ্টা করেছিল স্বৈরাচারী হাসিনা সরকার। ইন্ডিপেন্ডেন্স 2.0, স্বাধীনতা 2.0, এই স্বাধীনতা 2.0, যেই এই নতুন স্বাধীন 2.0 বাংলাদেশে কিভাবে সরকার পরিচালনা হবে এটা কিন্তু পরিষ্কার করে জনাব তারেক রহমান জানিয়েছেন আমাদের সকলে মিলে দেয়া 31 দফা রিফর্ম প্রপোজালসের মাধ্যমে। এবং উনি বারবার পরিষ্কার করেছেন ওনার বিবিসি বক্তব্যতেও এবং জয়নুল আবেদিন সাহেবের লেখা বইটাতেও, যে এই যে পৃষ্ঠপোষকতার যে রাজনীতির দাবানলে বাংলাদেশ আছে, আগামীর বাংলাদেশ এটা থাকবে না। পৃষ্ঠপোষকতার রাজনীতির দাবানল থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসবে আগামীর সরকার, জনাব তারেক রহমানের সরকার।